ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবার। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবার। আয় আয় আকাশের চাঁদা, এই নে চুমা দে এর পায়। আয় আয় আকাশের চাঁদা, এই নে চুমা দে এর পায়। মোর মাসুম ওলি জানের কোলি, তুই এলি বাবা রোজার মাসে। একটু দুধু খারে শুধু মধু নিয়ে দেখতে আসে। ওরে হুর মালিকা, ওরে হুর মালিকা, তোরা ফিরে যা, রেখেছে রোজা লালা আমার। ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। হাবিব সাহেবে আল্লাহ আমিন নবী আমার, এটা হরিণীর ঘটনা। এই আমার দয়ার নবী সেই বন্দী হরিণীকে ছেড়ে দিল, আর শিকারী এসে আমার নবীকে ধরে ফেললো। আমার নবী আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ। যে পথ দিয়ে যেতে ছিলেন আমার প্রিয় করিম, ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও আজ আমাকে। কচি কচি বাচ্চা আমার, এই কচি কচি বাচ্চা আমার, প্যাসে যে আছে বেকরার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। ইয়া রাসূলুল্লাহ, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, এই সময় দুধ পান করে। আমি যদি দুধ পান না করাই এই সময় আমার বাচ্চা দুটো হয়তো ছটফট করছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছেড়ে দিন, আমি দুধ পান করি, আবার ফিরে আসবো, আপনাকে কথা দিচ্ছি। আমার নবীজি সেই বন্দী হরিণীকে খুলে দিল, শিকল খুলে দিল। আমার হরিণী যখন ছুটে ছুটে দুধ পান করাতে চলে গেল, সঙ্গে সঙ্গে সেই শিকারী দেখতে পেল যে আমার হরিণীকে ওই একটা মানুষ ছেড়ে দিল। আমার নবীকে এসে ধরে ফেললো। কে তুমি? আমার বিনা পারমিশনে, বিনা হুকুমে কেন, আমার বিনা হুকুমে আমার হরিণীকে কেন ছেড়ে দিলে? আমার দয়ার নবী মার
মায়ের নবী, জানাকে এই দুনিয়াতে দয়ার নবী মায়ের নবী বলা হতো এই কারণে যে আমার নবীজি বলছে শোনো হে ওই শিকারী, তোমার হরিণী যতক্ষণ না ফিরে আসে আমি তোমার কাছে জামিন থাকবো, আমি হাজির থাকবো, এখানে আমি যাব না। দরকার পড়ে আমাকে বেঁধে রাখো, হরিণীর জায়গায় আমাকে বেঁধে রাখো, আমি থাকবো তোমার কাছে। তখন সেই শিকারী বলছে পাগল নাকি, অবলা হরিণ চলে গেল, কেমন করে আসতে পারে? তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো, হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে, বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আমার নবী ছেড়ে দেওয়ার পরে হরিণী চলে গেল, বাচ্চাদের দুধ পান করিয়ে আবার দুটো বাচ্চাকে সঙ্গে করে নিয়ে সেই হরিণী ফিরে আসে। আমার নবীজি বলে আমাকে বেঁধে রাখো, কিন্তু সেই হরিণী বলে, এই শিকারী বলে তোমার অবলা জন্তু কি করে হয়, তুমি কি পাগল নাকি, না কে তুমি? আমার নবীজি চুপ করে থাকে, আমার নবীজি চুপ করে থাকে, কিছু বলে না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখছে সেই হরিণী আসছে, আর হরিণীর পিছনে পিছনে হরিণীর সঙ্গে দুটো বাচ্চাকেও সঙ্গে করে নিয়ে এসেছে। আমার নবীজি দয়ার নবী মায়ের নবী, কেন বাচ্চাগুলো আসলো? সেই হরিণী গিয়ে, সেই মা হরিণী গিয়ে বলছে যে তোমাদের জন্য আমার দয়ার নবী মায়ের নবী আমাকে ছেড়ে দিয়েছে, জলদি করে দুধ পান করে নাও, আমি ফিরে যেতে হবে। আমার নবীজি সেখানে জামিন আছে। আমার এই ছোট্ট ছোট্ট হরিণীর বাচ্চাগুলো বলছে শোনো মা, আমি কেমন নবী, আমিও তোমার সঙ্গে যাব, দেখতে যাব। সেই হরিণী ফিরে আসে। তারপর কি ঘটনা হয়, সেই শিকারী কি করে শেষ পর্যন্ত লিখছে দেখুন। दूध पिलाए फिरलो हरिण जेथाय छिलो मोर नबीजी जमीन, दूध पिलाए फिरलो हरिण जेथाय छिलो मोर नबीजी जमीन, देखे शिकारी অবাক হলো, বলে তুমি সেই আল আমিন। অবলা হরিণ কথা বলে, অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বার বার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। প্রশ্ন করি তোমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব ফাইন করব। প্রশ্ন করি তোমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। ফাইন করো, একটু অল্প করে করো। তুমি নামাজ পড়ো? হ্যাঁ, নামাজ প্রথমে নিয়াত করতে হবে, তারপর সানা পড়ার পরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক সালাম। জানাজা নামাজ পড়েছো? হ্যাঁ, অনেক পড়েছি।
যদি নামাজ পড়তে গেলে রুকু সিজদা করো, জানাজার নামাজ পড়লে রুকু সিজদা কেন করো? শোনো, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। যাই হোক, তুমি প্রশ্ন করলে জানা যায় রুকু সিজদা নাই কেন, ইনশাআল্লাহ উত্তর দেব। এখন তাকবীর দান তো নারে তাকবীর, আর একটু জোরে হোক নারে তাকবীর। ঠিক আছে, তুমি যতই জোরে দাও। আচ্ছা আমি ভূমিকাতে বলবো না সুরে বলবো? আমি ভূমিকায় বলেছি না সুরে বলবো? আচ্ছা শোনো, মন দিয়ে শোনো। তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন। আচ্ছা শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, আচ্ছা শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, দিলাম জবাব তোমায় দাও ফাইন এখন আমায়। নারে তাকবীর। বললে রুকু সিজদার হক আল্লাহ ছাড়া কাউকে রুকু কারোর সামনে ঝোঁকা যাবে না, রুকু সিজদার হক, রুকু সিজদার মালিক হলো আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কারোর সামনে রুকু সিজদা করা যাবে না। তাই ওই জানাজার নামাজের সময় মাইয়াতকে সামনে রাখা থাকে, তাই আমরা সিজদা রুকু কিছু করিনি, ঝুঁকিনি, বসিনি, উঠিনি, আমরা এমনি দোয়া দরুদ পড়ে সালাম ফিরি। মোটামুটি জিতে গেছি। ভালো উত্তর দিয়েছো। আরেকটা প্রশ্ন করো, দম্বা ছাগল গরু ভেড়া খাও? হ্যাঁ ভীষণ খাই। নাউজুবিল্লাহ, না শুয়োর খাও না, কিন্তু যদি শোনো এর চারটে পা, দুটো কান, দুটো চোখ সব একই, এর গোশ, হ্যাঁ আবার শুয়োরের গোশ দেখবে 1.5 ইঞ্চি মোটা চর্বি, শুয়োরের গোশ যদি 1.5 ইঞ্চি মোটা চর্বি তাহলে টেস্ট হবে, তাহলে তুমি কেন খাও না? শোনো ভালো ভালো, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি, সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। 2 মিনিট বুঝতে পেরে গেছে এরা, হেরে যাবে। খালি ওটাও সেই দমকা মেরে বলছে পানি হওয়ার মতো, আল্লাহু আকবার, জোরে বল নারে তাকবীর। কোচিরা তোমরা যতই তাকবীর দাও আমি জিতে যাব। শোনো, হ্যাঁ তুমি কথা দাও, হ্যাঁ গোলাম রসুল ভাই তোমাকে দেখে হাসছে, আর ইউটিউবে লাইভ হচ্ছে, এই ফেসবুকে লাইভ হচ্ছে, গোলাম রসুল ভাইকে সাক্ষী করব, যদি তুমি হেরে যাও তোমার দিকে তো গোলাম রসুল ভাই, হ্যাঁ আর আমার দিকে বাচ্চারা, যদি তুমি হেরে যাও তোমার গোলাম রসুল ভাইকে নিয়ে তোমাদের দুজনকে পানিতে নামাবো। না এই সময় পানিতে নামায় রাজি, তুমি রাজি? রাজি। আর বাচ্চারা আমি যদি হেরে যাই তোমরা আমার সাথে পানিতে নেমে যাবে, ঠিক আছে? হারবো না, টেনশন নেই, ঠিক আছে? রাজি আছো? কে কে হাত তুলে দেখাও, এই দেখো সবাই আমার সঙ্গে পানিতে নামবে। তোমরা হাত তোলো, সব রেডি থাকো পানি জোরে নামার তাকবীর জন্য। দাও, নারে তাকবীর। ঠিক আছে, তুমি বললে দুম্বা উট ছাগল ভেড়া এগুলো ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? শোনো তো ভালো করে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুনতে পাচ্ছো? শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যেটা উম্মতে মুহাম্মাদির খেলে ক্ষতি হবে সেটা হারাম। মন দিয়ে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। তোমাকেও শোনাচ্ছি। আমি প্রশ্ন করেছি, হ্যাঁ তুমি আমার ছাত্র, হ্যাঁ
বুড়ো ছাত্র। হ্যাঁ বুড়ো 80 মানে বছর আমার অনেক কটা ছাত্র আছে সব থেকে বুড়ো, এই প্রথমে আমার কাছে এসেছে। হ্যাঁ আমি বুড়ো বুড়ো বলি, আজকে গিয়ে সকালে বলে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে যাবে। এখন ব্যাপার হলো তুমি আমার বুড়ো ছাত্র, আমি দেখতে চাই যে তুমি আমার পরে আমার গ্রুপটা রাখতে পারবে কিনা। উত্তর দাও। চলো শোনো শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার। নারে তাকবীর। কি খুশি ওই, আমার লোক কেন বলে- ওরা চেঞ্জ হয়ে যাচ্ছে। তুই আমার দিকে না, তাহলে ওর দিকে আল্লাহু আকবার বলছিস। শোন, এ বললো যে শুকরের গোশতে ক্যান্সারের ঝুঁকি আছে পুরো 100% একদম এটা 100%। সবাই বলছে। আর আমার নবীজি বলেছে যেটা উম্মতের জন্য খেলে ক্ষতি সেটা উম্মতের জন্য হারাম। তাই শুয়োরের গোশ। আর এই শুয়োর কোথা থেকে সৃষ্টি হয়েছে জানেন তো? নূহ নবীর কাস্তিতে যখন ওই আমার নূহ নবীকে আল্লাহ দোয়া শিখিয়ে দিল, নূহ নবী কি করলো? ওই হাতির মাথায় হাত রাখলো, নূহ নবীর কাস্তিতে উঠে পড়লো সবাই, এবং সব জোড়ায় জোড়ায় উঠেছিল। এবার দেখছে খাচ্ছে আর হাত পায়খানা করে নোংরা করছে। এবার নূহ নবী চিন্তা করছে পায়খানা করতে তো ভরে যাবে, কত পায়খানা, সবাই তো জোড়া জোড়া। আল্লাহ বলে আল্লাহ কি হবে, আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিল যে তুমি হাতির মাথায় হাত রেখে এই দোয়াটা পড়বে, ওই পরিষ্কার করার ঠিক ব্যবস্থা হয়ে যাবে। এই শুয়োর বেরোলো ওই পায়খানাগুলো খাওয়ার জন্য। তাহলে শুয়োর কি করে হালাল হতে পারে আমাদের জন্য? আবার সেই শুয়োরের মাথায় হাত রেখে ইবলিস শয়তান দোয়া করলো, ওর মোর থেকে আবার ছুঁচো বের হলো, ছুঁচো আবার কাটতে শুরু করলো। আবার সেই বিড়াল সৃষ্টি হয়েছে, অনেক ঘটনা, যে ওদিকে গিয়ে লাভ নেই। এখন তুমি বললে শুকরের গোশ আমার নবীজি বলেছেন খাওয়া হারাম, আর আমাদের জন্য প্রাণঘাতী এই পশু, ক্যান্সারের ঝুঁকি আছে তাই। তাহলে তুমি জিতে গেছো। জিতে গেছি না, এবার একটু আমি তোমাকে প্রশ্ন করব। বাকি আছে, তুমি আমাকে প্রশ্ন করো। হ্যাঁ হ্যাঁ এতক্ষণ তুমি করলে, এবার দেখতে চাচ্ছ আমি কিরকম উস্তাদ না শিল্পী কিরকম? না না ওইটা ব্যাপার নয়, একটা প্রশ্ন করার ব্যাপার থাকে না, তুমি করলে আমাকে। ঠিক আছে জলদি শোনো শোনো মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। মরামত ইসলামে খাওয়া হারাম। এই জন্য তখন থেকে খালি বলছি শুনছো 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 রেগে যাচ্ছে। ভালো করে শুনতে হবে। আমি বললাম মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। নয় হ্যাঁ মরামত ইসলামে খাওয়া যে নয় নয় হারাম। হয়। আচ্ছা ঠিক আছে, শোনো মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? বুঝতে পারছো? ফের বলে হারাম। ও মরা মাছ ইসলামে খাওয়া নয় হারাম, কিন্তু মরা মুরগি কেন হারাম? কেন হারাম? ঠিক আছে, শোনো মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করব ভাই। কি বললে? মরা ফাইন করবে সে পরে বাদ দাও না। আমি তোমার কাছে জীবনে কোনোদিন হারবো এটা তুমি ভাবলে কি? আচ্ছা দেখা তুমি বললে মরা মাছ যদি হালাল হয়, কেন মাছ মরে পচে কাঁটা বিক্রি হলে লোক উচ্ছে দিয়ে রান্না করে খায়? হ্যাঁ, শুকো মাছ, শুকতি মাছ দিয়ে খায় কেন? তো সেটি। কিন্তু মাছ মরে শুকিয়ে একে তবু আমরা খাই, শুকতি মাছ করে খাই। কিন্তু কেন? এই মাছ মরে গেলেও হালাল আমাদের জন্য। কিন্তু মুরগি যদি মরে যায়, কোন মুসলমান যদি দেখে নেয় যে মুরগিটা মরে গেছে, ওর সামনে খালপোশ করে ছাড়িয়ে রান্না করে দিচ্ছে, সে খাবে? গোলাম রসুল ভাই খাবে? আমরা খাবো না কেন? আবার দেখবেন আমরা এই টুপিওয়ালা দাড়িওয়ালা কোন হোটেলে মাঝে মধ্যে খাই, তো খিদে লাগে আমরা রাস্তাঘাটে এই টুপি দাড়ি নিয়ে যদি হোটেলে ঢুকি এসেই বলবে চাচা, কেন দাড়ি মানে চাচা, যাই হোক সে আলাদা। আর আমাদের দেখলেই বলবে চাচা হালাল করা, কেন মুরগির আইটেম বেশি, এরকম করে হালাল করা। তার মানে এরা জানে এরা মার মটকানো খাবে না, জানে। শোনো তুমি বললে মরা মুরগি কেন হারাম, মরা মাছ কেন হালাল? শোনো শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়
শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্তপান হয় হারাম এই যে হুকুম খোদার, রক্তপান হয় হারাম এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমার, কি করবে বলো এখন আমার। নারী তাকবীর। বলছে কেঁপে যায় না, ওরা যে আওয়াজ দিচ্ছে। ভালো হয়েছে, আর একটু যদি বিস্তারিত বলতে তাহলে আরো ভালো। বিস্তারিত মানে বুঝতে পারবে না, হালকা হালকা তুমি হেড়ে মাথা, মাথা মোটা। হ্যাঁ ও, ঠিক আছে, মাথা মোটার জন্য একটু বলে দিই। বলে দাও। তুমি বললে যে মুরগি, আমি বললাম মুরগি, মরা মুরগি আমাদের জন্য হারাম। আমি সেটা বললাম যে আমরা দেখবেন মুরগি যদি জবাই করে দিই সেটাও মরে যায়, আর মোটকে দিলে আমরা মরে যাই। কিন্তু দুটোর মধ্যে তফাৎ, আমরা জবাই করা ছাড়া খাইনি, হালাল করা ছাড়া খাইনি। কিন্তু কেন? এর কারণ হলো দেখবেন ডাক্তারখানায় আমরা গেলে দেখবেন রেড মিট খেতে বারণ করে, মানে লাল মাংস, গরুর মাংস, ছাগলের মাংস, মহিষের মাংস, এটা রেড মিট। কিন্তু মুরগির মাংসটা সাদা মাংস, ডাক্তার বলে এটা একটু একটু খাবে। এই মুরগির মাংসটা এমন একটা জাত, এই মুরগি মাংসটা এমন একটা জাত, এটা একটা শুকনো, যেমন টিস্যু, যেমন কাপড়, স্পঞ্জ তুলো পানির মধ্যে দিলে দেখবেন সঙ্গে সঙ্গে ওই পানিটা ওর মধ্যে শুষে নেয়। ঠিক মুরগির মাংসটা এমন একটা জাত, শুকনো জাত, এই মুরগির ভিতরে যে রক্তটা চলাচল করে ওই মারা গেলে সঙ্গে সঙ্গে ওই মুরগির যে মাংসটা আছে, এত শুকনো মাংস, ওই রক্তটা শুষে নেয়। কেন? ওই রক্তটা যখন যখন জীবিত থাকে মুরগিটা চলাচল করতে থাকে, আর মারা গেলে সঙ্গে সঙ্গে ওই রক্তটা চলাচল বন্ধ হয়ে যায়, আর মুরগির মাংসটা আস্তে আস্তে ওই মাংসটা ওই রক্তটা টেনে নেয়, ওর ভিতরে ঢুকে যায়। আপনি যতই আপনি খালপোষ করে সাবান দিয়ে ধুয়ে ধুয়ে ঘষে 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 রান্না করে খান না কেন, ওই যে মুরগির মাংসটা যে রক্ত শুষে নিল, ওই রক্তটা জীবনে বেরোবে না। তাহলে ওই মাংসটা খাওয়া, রক্তটা খাওয়া সমান, আমাদের জন্য হারাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত খুব, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আরো কিছু আছে? আর একটা প্রশ্ন করব, রাত অনেক হয়ে গেছে, কাল জলসা। এই আমার শেষ প্রশ্ন, যদি তুমি জিতে যাও, আমি জিতে গেলে কি? জিতে গেলে জিতে যাবে, তুমি পুকুরে নামবে। না পুকুরে নামায় শরীর খারাপ। আচ্ছা, পুকুরে না নামলে তুমি সবার সামনে কান ধরে মাপ চাইবে। হ্যাঁ ক্ষমা চেয়ে নাও। না কান ধরে, কান ধরা নাকি না কান ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, আগে আগে হারি। শোনো, তোমার মতন আরো কতজন আমার। আচ্ছা শোনো, প্রশ্ন করি তাহলে। হ্যাঁ শোনো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কি বললো করেছে তো বাচ্চাদের। আচ্ছা প্রশ্নটা শোনো। তাকবীর দাও জোরে, নারী তাকবীর। চলো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। হ্যান্ডেলটা কোথায় গো? কেন আমি এতে লিখেছি এমডি বাহাদুর। তাহলে তুমি বাহাদুর। আচ্ছা ঠিক আছে শোনো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করব ভাইয়ের কথা বলে যাও, কান ধরার জন্য রেডি হও। জোরে তাকবীর দাও, আরেকবার নারী তাকবীর। ঠিক আছে, তোমরা খুব ভালো শোনো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমার, কান ধরার জন্য হও তৈয়ার। যাই হোক মাশাআল্লাহ, খুব জায়গা তুমি দাও তো নারী তাকবীর। এরা বুঝতে পেরে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ না, তুমি মাপ চাও, চেয়েছি। আচ্ছা মোটামুটি শেষ, আমার ক্ষমা করে দাও। ঠিক না? আচ্ছা কান ধরতে ঠিক আছে। এরপরে জীবনে আমার কাছে লাগবে না, ঠিক আছে? এখন আমাদের কটা গজল বাকি রয়েছে, আমার দাদার কবরের গজল, আমার এইদিকে দাদার আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার ইশকে হাবিব সাহেবের, আর আমার মনিরুল ভাই সেই বললো যে ঘুমিয়ে এই ইশকে হাবিব সাহেবের গজল বলে আর সেই চলে গেছে, বলো 10টার সময় চলে যাও। তো চলে গেছে মনে নাকি মনিরুল ভাই, এই বললো আমাকে 10টার সময় চলে যাবো।